জিজ্ঞেস করছে, বলছে ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল, নিশ্চয়ই অজ্ঞতার না জানার চিকিৎসা আলেমে দ্বীন জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে না। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখি নাই কোন সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যায়, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে মূলত তার পেরেশানির কারণেই আসা, যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন উম্মতের ইসলাহের জন্য। এটা তো সিফাত। উলামায়ে কেরাম একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ওয়ারিস, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিরও ওয়ারিস। উম্মতের জন্য নবী যে পেরেশান ছিলেন, মুতাওয়াসিল আল আহজান দাইমাল ফিক, এটারও ওয়ারিস। নবীজি সারাক্ষণ চিন্তিত থাকতেন, নবী সারাক্ষণ ফিকিরে থাকতেন, ফিকির করতেন, কোনো না কোনো ভাবনা ভাবতেন। আর কি করা যায়, আর কি করা যায়? কোরআনে আছে নূহ আলাইহিস সালাম বলছে 950 বছর কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, মসজিদের কোরআন, কোরআনুল কারীমের দৃশ্য দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আল্লাহর কোরআন এমন অবহেলিত, লক্ষ লক্ষ মসজিদে যেই জায়গা দিয়ে কোরআন শরীফ রাখে, আপনার আগরবাতির বাক্স, মেসবাতি, মোমবাতি, ব্যাটারির বাক্স, কথা বুঝছেন, আপনার জারুর পলিথিন ইত্যাদি, মানে যতগুলো অপ্রয়োজনীয় জিনিস, ফালতু জিনিস, এডি কোরআন শরীফ জান দিয়ে তুই লাগবে সাড়ে মাড়ি দেখবেন হিন্দি। অর্থাৎ এরা যেন বুঝাইছে মসজিদ কমিটি, আমরার মসজিদের যত অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে দিচ্ছে। অতএব এটা অনেক বড় জুলুম। মুহিয়্যিস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আর দুই হযরত আজীবন মেহনত করছেন কোরআনুল কারীমের মাসহাফ, মানে কোরআনের এই কপি, এগুলোর সম্মান, এগুলোকে গিলাফে মোড়ানো, এগুলোকে আদর করা, এগুলোকে যথাযথ সম্মান যত্ন নেওয়া। আমি আজকে এই অনুরোধ করব, আপনারা সাবিলুস সালাম ওলামা পরিষদ, আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদের সমস্ত কোরআনে গিলাফ লাগান। আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ, এক্ষুনি দিয়ে যাব আপনার হাতে, বাকিটা আপনারা মিলাইয়া দিবেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, আমি তো আমার মাদ্রাসার একজন হাফেজ সাহেবকে দায়িত্ব দিছি, পুরা মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ যদি কোনোদিন গিলাফ ছাড়া, আমি ইনশাআল্লাহ এখন চলবে, গিলাফ ছাড়া কোরআন শরীফ নাই আমার মাদ্রাসা। বলছি যদি কোনোদিন গিলাফ